নাগরপুরে নৌকার বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাগরপুর নিউজ 24। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাবনাপাড়া গ্রামবাসীর উদ্যোগে বাবনাপাড়া ব্যাপারীপাড়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটু, ব্যাপারীপাড়া জামে মসজিদের সভাপতি মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আনিস, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া, অত্র মাদ্রাসার সুপার মোহাম্মদ আবু তালেব ও গ্রামবাসীর পক্ষে মোহাম্মদ শাহজাদা ইলিয়াস, মোহাম্মদ আহমদ আলী, মোহাম্মদ উসমান মিয়া, মোহাম্মদ কাউসার মিয়া, মোহাম্মদ আলমগীর হোসেন, মোসাম্মদ মুক্তা আক্তার ও নার্গিস আক্তার প্রমুখ। গ্রামবাসীর পক্ষে ফুলের নৌকা দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন অটো, টেম্পু ও সিএনজি শ্রমিক নাগরপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সোহাগ। কারণে বিখ্যাত না যে আপনারা একেবারে নাগরপুরের প্রাণে হৃদয়ের মধ্যে থাকেন, এখান থেকেই নাগরপুরকে আসলে নেতৃত্ব দেওয়া হয়। আর বর্তমান নেতৃত্বেও আছে আমার দলের সাধারণ সম্পাদক, আপনাদের ভোটে নির্বাচিত, বারবার নির্বাচিত চেয়ারম্যান কুদরত আলী। দুপুরে আমার সাথে কথা হয়েছিল যে একটা দিন যদি পরে দিতেন তাহলে আমিও থাকতে পারতাম। আমি বললাম যে এই এলাকার মানুষ অনেক আশা করে এক সপ্তাহ আগে আমার কাছ থেকে ডেটটা নিছে, আরেকদিন হয়তো আসবো, কিন্তু আজকের ডেটটা আর পিছানো সম্ভব হচ্ছে না। তো আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি আজকে সবার সভাপতি, যিনি আমার বাড়িতে যে আমাকে দাওয়াত দিয়ে ওনার মসজিদে নামাজ এবং মাদ্রাসা প্রাঙ্গণে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য এখানে আমন্ত্রণ জানিয়েছে। দীর্ঘ 5 বছর পরে হলেও প্রথমবারের মতো ব্যাপারীপাড়ার কেউ আমার এখানে আসার জন্য অনুরোধ করেছে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সোহাগকে, যে আসলে এই প্রোগ্রামটার মূল উদ্যোক্তা। আমি যদি নিজে না আসতাম, নিজ চোখে না দেখতাম, আপনাদের এই উপস্থিতি আমি বিশ্বাস করতাম না। বিশেষ করে আমার মা বোনরা যেভাবে এখানে এসেছেন, সবচেয়ে বড় কথা যেভাবে বক্তব্য রেখেছেন আমার বোন, ব্যাকরা মানে গয়হাটা, ব্যাকরা বলে কিছু ছিল না, গয়হাটার একটা অংশ। তো গয়হাটার যে মানুষ সে মানে ব্যাকরা আর গয়হাটা একই। তো আমার বোন যেভাবে বক্তব্য রাখলো, আরো 2 বোন যেভাবে নৌকার পক্ষে ভোট ছিল, আমার মনে হয় যে এটা আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। এই নাগরপুরের সদরের প্রাণকেন্দ্র, এখানের রাস্তা কাঁচা থাকবে, এখানে ড্রেন থাকবে না, এখানে স্ট্রিট লাইট থাকবে না, এটা কিন্তু আসলে আমার জন্য লজ্জাজনক এবং দুঃখজনক। কারণ আমার যতগুলি পরিকল্পনা ছিল তার মধ্যে অন্যতম ছিল এই নাগরপুরকে একটা পৌরসভায় পরিণত করা। আমরা যদি নাগরপুরকে পৌরসভায় উন্নত করতে পারি তাহলে শহরের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু এই এলাকাবাসী পাবে। আপনার এখানে স্ট্রিট লাইট হবে, রাস্তা পাকা হবে, ফুটপাথ হবে, ড্রেন হবে, আপনারা শহরের মধ্যে থাকবেন। আর বিশেষ করে আপনারা সবাই বলেছেন 4 লেনের যে সড়ক হচ্ছে, সেই 4 লেনের সড়ক কমপ্লিট হওয়ার পরে এর সাথে যোগাযোগ যত রাস্তা, ইনশাআল্লাহ কোন রাস্তা শেখ হাসিনা কাটা রাখবে না। আর বিশেষ করে এই রাস্তার আরেকটা গুরুত্ব আছে। আমি আমার পরিকল্পনার মধ্যে স্কুল কানেক্টিং রোড মানে স্কুলের সাথে সংযোগ সড়ক গুলিকে পাকা করার পরিকল্পনা নিয়েছি। যেহেতু এখানে একটা মাদ্রাসা আছে, ইনশাআল্লাহ আমার পরিকল্পনার প্রথমেই এই রাস্তা ইটের সলিড না, ইনশাআল্লাহ একেবারে পাকা ঝকঝকা রাস্তা আপনারা পাবেন। এই মাদ্রাসায় এখনো ভবন হয় নাই, এটা আরেক দুঃখজনক। কারণ আমরা প্রায় 155টা প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন করেছি, প্রায় 35টা ভবন আমার এই নাগরপুরে হয়েছে। আমাদের কলেজে 6 তলা ভবন হচ্ছে, মহিলা কলেজে 4 তলা ভবন হচ্ছে, বিভিন্ন স্কুলে
আমার গয়হাটায় খাদেজা মাদ্রাসায় 4 তলা ভবন হচ্ছে, তো এই ভবনটা না হওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আগামীতে আমার হাতে যে তালিকা থাকবে সেই তালিকায় প্রথমের দিকে নাম থাকবে এই মাদ্রাসা। তো আমি বেশি প্রতিশ্রুতি দিব না, আমি আপনাদের এই আয়োজনে আবেগ আপ্লুত, বিশেষ করে মা বোনরা এখানে হাজির হয়েছে। আমার অনেক আগে আসা উচিত ছিল, যে কোনো কারণেই হোক আশা হয়ে উঠে নাই, হয় আপনারা আমার কাছে যান নাই অথবা আমি আপনাদের কাছে আসি নাই, যে কোনো যোগাযোগের বিচ্ছিন্নতার কারণে আজকে যখন আসছি আমি মনে করি বিশেষ করে আমার যে কয়জন আমি মনে করি যে একেবারে ডেডিকেটেড কর্মী আছে, যাদেরকে আমি মনে করি যে আমার আত্মার আত্মীয়, যারা আমার জন্য তার মাথা পাতে দিতে পারবে, তার মধ্যে আপনাদের সন্তান সোহাগ একটা। এবং সবসময় যে কোনো কাজে সে সবার আগে থাকে। তা আমি মনে করি যে তার গ্রাম মানে তার পাড়া মানে আমার পাড়া। তো ইনশাল্লাহ আমার পাড়ায় যেভাবে উন্নয়ন হয় আপনাদের এই এলাকাও ইনশাল্লাহ একইভাবে উন্নয়ন আমি করার চেষ্টা করব। এই মসজিদে অনেকে হয়তো ভুলে গেছেন, এই মসজিদের ভিত্তিপ্রস্তর কিন্তু আমার হাতে হয়েছে, এটা অনেকে হয়তো ভুলে গেছেন, আমাদের সভাপতির হয়তো মনে আছে। তো আমি শুরুতেই এই মসজিদে আসছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর ঘর আল্লাহ করে নিবে। আজকে অত্যন্ত সুন্দর মসজিদে আসরের নামাজ আপনাদের সাথে আমি পড়ে, আপনারা যে খুব ভালো উদ্যোক্তা তার প্রমাণ, এত সুন্দর একটা মসজিদ করেছেন এবং এই মাদ্রাসারও ছাত্র সংখ্যা অনেক বেশি। আমি মনে করি আপনারা যেভাবে ঐক্যবদ্ধ আছেন ঐক্যবদ্ধ থাকবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি। আমি মনে করি যে যেহেতু আজকে আপনারা ভালোবাসায় আমাকে আবদ্ধ করেছেন, আমিও আমার তরফ থেকে যা কিছু করার এই ব্যাপারী পাড়ার জন্য করব, আপনাদের সন্তান যারা আছে তাদের ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ করব। আপনারা দোয়া করবেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন, বেশি বক্তব্য দিব না, আপনারা সবাই ঐক্যমত প্রকাশ করেছেন, আপনারা এবার নৌকায় ভোট দিবেন। আসলে নাগরপুরের ভোটের অবস্থান কোন দিকে যাবে নির্ধারণ করে যদুনাথ কেন্দ্রের কারা ভোট দেয়। যদুনাথে যদি জোয়ার আসে, এই জোয়ার সারা নাগরপুরে বইবে কিনা, আর বিভিন্ন এলাকায় এটা ছড়িয়ে পড়বে আজকে থেকে, যে আজকে এই ব্যাপারী পাড়া বাবনা পাড়াবাসী একত্রিত হয়েছে, নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, তারা জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিবে। আপনাদের নিজেদের মধ্যে অনেক প্রতিযোগিতা আছে, কিন্তু এইবার কিন্তু কোনো প্রতিযোগিতা নাই। এবার সকল দল মিলেই নৌকার পক্ষে কাজ করবেন। আর 5 বছর যদি আমাকে আবার সুযোগ দেন, ইনশাআল্লাহ 5 বছর পরে চাওয়ার মতো কোনো কিছু আমি বাদ রাখবো না। এ সময় পাবনাপাড়ার নারী পুরুষ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, নাগরপুর নিউজ 24-এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।